হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা রুটি পরোটার সাথে কিন্তু ইজিলি বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নিই এই টমেটোর চাটনিটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে টমেটো। এরপর আমি টমেটোগুলোকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নেব। মাঝখান থেকে কেটে নিয়ে এরপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হবে, এরপর আমি ওর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 10-12টার মতন একটু রসুনের কোয়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতন একটু হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি টমেটোগুলোকে একটু উল্টিয়ে দেব। টমেটোগুলোকে উল্টিয়ে দিয়ে এরপর আমি আবার একটু সময়ের জন্য টমেটোটাকে একটু হতে দেব। আচ্ছা, টমেটোটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এইদিকে পরোটা বানিয়ে নেব। তো এখানে আমি একটা লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। আর লাচ্ছা পরোটার সাথে কিন্তু এই টমেটোর চাটনি দারুণ লাগে, অথবা আপনারা নর্মাল পরোটার সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন, আমার লাচ্ছা পরোটাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, লাচ্ছা পরোটাটা এদিকে হয়ে গেছে আর এইদিকে টমেটোটাও হয়ে এসছে। এরকম অবস্থায় আমি টমেটোর যে চোকলাটা রয়েছে সেই চোকলাগুলোকে আমি টমেটোটার থেকে ছাড়িয়ে ফেলে দেব। চোকলাগুলো টমেটোর থেকে ছাড়িয়ে ফেলে দেওয়া হয়ে গেলে এরপর আমি এই সব কিছুকে একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নেব। আলাদা বোলের মধ্যে নিয়ে তারপরে এই টমেটোগুলোকে আমি এই কাঁটাটার সাহায্যে একটু পিষে নেব। এখানে আপনারা মিক্সিং বলেও কিন্তু এটা করে নিতে পারেন। মিক্সিং বোলের থেকে এইভাবে করে নিলে সবথেকে বেশি ভালো হয়। তো দেখুন, এখানে টমেটোটা আমি স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপরে আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটোর চাটনি। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।